স্বাগত আনন্দযোগে থাকছে দেশ বিদেশের বিনোদনের খবর। সঙ্গে আছি আমি কানিজ লাবণী। খুলনার দেলুপি ইউনিয়নের ভয়াবহ বন্যা এবং সেখানকার মানুষের বাস্তব জীবন সংগ্রামকে কেন্দ্র করে নির্মাতা মোহাম্মদ তৌকির ইসলামের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র দেলুপি মঙ্গলবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় হয়ে গেল সিনেমাটির বিশেষ প্রদর্শনী। দেলুপি দেখার পর দর্শকের সাথে সিনেমাটি নিয়ে কথা বলেছেন সহকর্মী বুলবুল আহমেদ জয়। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা হয়ে গেল দেলুপি সিনেমার বিশেষ প্রদর্শনী। সিনেমাটি দেখে দর্শকরা বের হচ্ছেন, চলো শুনে আসি দর্শক কি বলছেন। এই সিনেমাটার মধ্যে যে আমাদের সাম্প্রতিক জুলাইয়ের কিছুটা পেলাম আর কি, বাইক পেলাম ওইটার মধ্যে। এই তো খুবই ভালো হয়েছে, একটা বেড়িবাঁধ নিয়ে যেভাবে করে সবাই মিলে খুবই ভালো লেগেছে। ওই যে গ্রামের পলিটিক্স, করাপশন এগুলো আর সাহস করে এগিয়ে আসছে, এগুলো খুব ভালো লাগলো। মানে এগুলো আরো বেশি বেশি দেখাতে হবে। জুলাই অভ্যুত্থানের প্রায় রূপক অর্থে ব্যবহার করা হয়েছে, বিভিন্ন অন্য চরিত্র অন্যভাবে দেখানো হয়েছে, খুবই ভালো। একটু শিক্ষণীয় ব্যাপার আছে, জুলাই সংগ্রামের কথা বলা আছে, তারপরে হচ্ছে বন্যাতে যে গ্রামের যে সমস্যা হয়, বাঁধের ব্যাপারটা যেটা আছে ওটা আর কি তুলে ধরেছে, খুবই ভালো লেগেছে। স্ক্রিপ্টটা এত সুন্দর যে দেশ স্বাধীনের পর এ ধরনের স্ক্রিপ্ট খুব কমই আসছে, খুব ভালো লেগেছে। অনেকদিন পর একটা ভালো ছবি দেখলাম, আই এম ইমপ্রেসড। তো থ্যাঙ্কস টু অল যারা তৈরি করছে, সবাইকে ধন্যবাদ। আমি ব্যাখ্যা করতে পারবো না আসলে চলচ্চিত্রটা দেখার পরে মানে কোথায় কোথায় কি হয়েছে, কিন্তু আমি জাস্ট বলবো যে বাংলাদেশে আমি এরকম একটা চলচ্চিত্র দেখতে পারবো, এটা আমার চোখের জন্য মানে ইটস হেভেন টু মাই আইজ আই গেস। কারণ এত চমৎকার চলচ্চিত্র দেখে আমি আসলে এত ওভারওয়েলড ফিল করবো এরকম কখনো হয় নাই। প্রবাবলি আমি খুব লাকি যে আমি তৌকির ভাইয়ের এই সিনেমাটা দেখতে পারছি। দ্যাটস ইট। আমাদের এই গণ অভ্যুত্থানের পরে বা জুলাই মাসের পরে এই সিচুয়েশনে আমাদের এখান থেকে অনেক কিছু শেখার আছে। চমৎকার ছিল। এক্সিলেন্ট, সুপার এক্সিলেন্ট। এটা মানে বলে বোঝানো যাবে না, এত বাস্তবতা, মানে এত সুন্দর সাবলীল অভিনয়, এটা আনএমেজারি। সবাই নতুন, সবাই ফাটায় দিচ্ছে, এক কথায় শেষ। স্টোরি, অ্যাক্টিং সবকিছুই অনেক ভালো ছিল। মূলত আমার বাসা খুলনাতে, বুঝছেন, দেলুপি যে এলাকায় হয়েছে বলা যায় ওর থেকে একটু দূরে, কিন্তু মানে সিনেমাটা যেভাবে বানানো হয়েছে মূলত আমাদের এলাকার কথাটাই সুন্দরভাবে তুলে ধরছে, এই জন্য অনেকটা ভালো লাগছে সিনেমাটা দেখে। সব মিলিয়ে কেমন লাগলো? সব মিলিয়ে এক কথায় অসাধারণ, মানে একদম একটা ব্যাপার, সবার দেখা উচিত। কারণ খুব ভালো অভিনয় সবার, প্রত্যেকের এত সুন্দর সিনেমা, এত সুন্দর মেসেজ, এবং আমাদের সমসাময়িক যে বিষয়গুলি আছে না, দেশের কি বলে রাজনৈতিক পরিস্থিতি এবং মানে সব কিছু, তো এটা আমার মনে হয় সবার দেখা উচিত। সবাই দেখবেন, এটাই আশা করি। আমার কাছে খুব ভালো লেগেছে, আমি সুযোগ পেলে আবার দেখবো। এভাবেই কিন্তু দর্শকরা তাদের সন্তুষ্টির কথা বলছিলেন, ভালো লাগার কথা বলছিলেন, যদি বলছিলেন যে এই ধরনের ভালো সিনেমা যদি তৈরি হয়, দর্শক সেই সিনেমাগুলো দেখবে এবং দর্শকের ভালো লাগবে। বুলবুল আহমেদ জয়, ৭১, ঢাকা। ১১ বছর আগের কথা, ২০১৫ সালের জুলাইতে প্রকাশিত হলো ধ্রুব গুহর কণ্ঠে যে পাখি ঘর বোঝে না। অল্প সময়ের মধ্যেই শ্রোতাদের মনে জায়গা করে নেয় গানটি। দেশের নানা অঞ্চলে ছড়িয়ে যায় সেই গান। কথা সুরের পাশাপাশি গানের ভিডিওটিতে আলাদা মুগ্ধতা খুঁজে পায় দর্শক। সেই শ্রোতানন্দিত গান এবার নতুন মাইল ফলক অতিক্রম করলো। ইউটিউবে এর ভিউ ছাড়িয়েছে ১০০ মিলিয়ন তথা ১০ কোটি। আজ রাত পেরুলেই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ববিতার জন্মদিন। সত্যজিৎ রায় পরিচালিত অশনি সংকেত চলচ্চিত্রের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হন ববিতা। অভিনয়ের পরপর ৩ বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে রেকর্ড করেন তিনি। ২০১৬ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য রাষ্ট্রীয়ভাবে আজীবন সম্মাননা প্রদান করা হয় তাকে। দেশীয় অঙ্গনের জনপ্রিয় ২ তারকা মোশাররফ করিম ও ফজলুর রহমান বাবুর জন্মদিন একই তারিখে ২২ আগস্ট। ৭১-এর পডকাস্টে ফজলুর রহমান বাবুকে জন্মদিনে মোশাররফ করিমকে ফোন করে শুভেচ্ছা জানানো হয় কিনা জিজ্ঞেস করা হলে তিনি জানান, মোশাররফ করিম কখনো তার কল রিসিভ করেন না, এমনকি ব্যাকও করেন না। বাংলাদেশের আরেকজন শক্তিমান অভিনয় শিল্পী মোশাররফ করিমের জন্মদিন, কেমন লাগে? ২ শক্তিমান অভিনেতা একদিনই জন্ম। আরো অনেক একজন আরেকজনকে ফোন করে উইশ করেছেন আজকে জন্মদিন তোমার, সে বলতেছে আজকে জন্মদিন আপনারও। না এরকম হয়েছে? ফোন করে উইশ করা যেত, কারণ কিন্তু সমস্যাটা হচ্ছে যে মোশাররফ তো ফোন ধরে না।
ফজলুর রহমান বাবুর এমন উত্তরে হতবাক নেটিজেনরা। কয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেতার কথায় স্পষ্ট বোঝা যায় মোশাররফ করিমের প্রতি তার চাপা অভিমান রয়েছে। এই দুই নন্দিত শিল্পী একসাথে অভিনয় করেছেন অসংখ্য খণ্ড নাটক ও ধারাবাহিক নাটকে, বিশেষ করে সালাউদ্দিন লাভলুর সিরিজে এই দুই শিল্পী একসময় অপরিহার্য ছিলেন। একসাথে স্ক্রিন শেয়ার করেছেন বেশ কিছু সিনেমাতেও তারা। গাইবেন অপূর্ব, টিকিটের দাম ৩৭,০০০ টাকা। সড়ক দুর্ঘটনায় আহত আইসিইউতে অভিনেত্রী মেঘলা মুক্তা। আসামের বন্যা দুর্গতদের পাশে সালমান খান। শুটিং সেটে দুর্ঘটনায় গুরুতর আহত জুনিয়র এনটিআর। এক নজরে বিনোদন দুনিয়ার খবরাখবর আফফান মিতুলের প্রতিবেদনে। বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব অভিনয়ের পাশাপাশি গানও করেন। বেশ কয়েকটি টেলিভিশন নাটকে গান গেয়েছেন এই অভিনেতা। এবার একক কনসার্টে একটানা গান পরিবেশন করতে দেখা যাবে তাকে। নিজের পছন্দের শিল্পীদের শ্রদ্ধানন্দিত 10টি গানের পাশাপাশি নিজের গাওয়া নাটকের গানও থাকবে অপূর্ব লাইভ মিউজিক্যাল নাইট শিরোনামের কনসার্টে। জানা যায় গায়ক হিসেবে আগামী 8 আগস্ট যুক্তরাষ্ট্রের মঞ্চে উঠতে যাচ্ছেন তিনি। নিউ ইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে অপূর্ব লাইভ মিউজিক নাইট। অনুষ্ঠানে প্রায় 2 ঘন্টা গানে গানে দর্শকদের মাতাবেন অপূর্ব। ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী মেঘলা মুক্তা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে আইসিইউতে ভর্তি রয়েছেন তিনি। সেখানে তার অস্ত্রোপচার চলছে বলে জানা গেছে। মঙ্গলবার অভিনেত্রীর অফিসিয়াল অ্যাডমিনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া একটি বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়। ক্যারিয়ারের শুরুতে ভারতের তেলুগু ভাষা চলচ্চিত্র সাকালা কাল্লা ভাল্লাবুডু এর মাধ্যমে আলোচনায় আসেন মেঘলা মুক্তা। পরবর্তীতে দেশের চলচ্চিত্র এবং ওটিটি প্ল্যাটফর্মের বিভিন্ন প্রযোজনায় অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পান। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ভারতের আসামের ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন বলিউড তারকা সালমান খান। বর্তমানে মুম্বাইয়ে পরিচালক বংশী পাইডি পেলির নাম চূড়ান্ত না হওয়া একটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত থাকলেও আসামের সংকটময় পরিস্থিতিতে হাত গুটিয়ে বসে থাকেননি এই সুপারস্টার। সেখানকার বন্যা দুর্গত এলাকায় খাবার ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিতে নিজের ফ্যান ক্লাবের সঙ্গে যৌথভাবে বড় আকারের একটি ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন তিনি। দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় তারকা জুনিয়র এনটিআর শুটিং সেটে দুর্ঘটনার শিকার হয়েছেন। সোমবার একটি অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালে তার কাঁধে গুরুতর আঘাত লাগে। দুর্ঘটনার পরপরই তাকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে নেওয়া হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আগামী অন্তত 6 থেকে 8 সপ্তাহ তাকে সব ধরনের কাজ থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। আফফান মিতুল, ৭১। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভাইরাল পোস্ট নিয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। জাতিভিত্তিক সংরক্ষণ ব্যবস্থা নিয়ে তার নামে প্রচারিত একটি বক্তব্যকে সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট বলে দাবি করেছেন। পাশাপাশি এমন বিভ্রান্তিকর তথ্য বিশ্বাস বা শেয়ার না করারও আহ্বান জানিয়েছেন। বিস্তারিত প্রতিবেদনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শিল্পা শেঠির নামে ছড়িয়ে পড়ে সংরক্ষণ ব্যবস্থা নিয়ে একটি বিতর্কিত পোস্ট। সেখানে দাবি করা হয় সংরক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন সম্ভব নয় এবং সাধারণ শ্রেণীর চিকিৎসকরা যেন কেবল সাধারণ শ্রেণীর রোগীদেরই চিকিৎসা করেন। পোস্টটি দ্রুত ভাইরাল হলে অনেকেই সেটিকে শিল্পা শেঠির ব্যক্তিগত মতামত বলে ধরে নেন। তবে বিষয়টি সামনে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করেন এই বলিউড অভিনেত্রী। শিল্পা বলেন, তার নামে ছড়িয়ে পড়া বক্তব্যটি সম্পূর্ণ ভুয়া, উদ্দেশ্য প্রণোদিত এবং বিদ্বেষপূর্ণ। তিনি এমন কোনো মন্তব্য করেননি বলেও স্পষ্টভাবে জানান। অভিনেত্রীর এই ব্যাখ্যার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ভুয়া তথ্য যাচাই করে শেয়ার করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে সেলিব্রিটিদের নামে ভুয়া বক্তব্য ছড়িয়ে বিভ্রান্ত তৈরির প্রবণতা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। মাহিলা ইসলাম, ৭১। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের নতুন চলচ্চিত্র স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ-ডে আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে মুক্তি পাচ্ছে। জানা গেছে 30 জুলাই দেশের দর্শকরা ছবিটি দেখতে পারবেন। বিশ্বের অন্যান্য দেশ যুক্তরাষ্ট্র সহ সিনেমাটি মুক্তি পাবে 31 জুলাই। মুক্তির পর বিশ্বজুড়ে দারুণ সাড়া ফেলেছে ক্রিস্টোফার নোলানের সিনেমা দ্য ওডিসি। তবে বক্স অফিসের সফলতার মাঝেই
পাইরেসির শিকার হয়েছে বহুল প্রতীক্ষিত এই চলচ্চিত্রটি। ছবিটির একাধিক অবৈধ কপি ছড়িয়ে পড়ায় দ্রুত ব্যবস্থা নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ইউনিভার্সাল পিকচার্স। ডিজনি ও পিক্সারের জনপ্রিয় অ্যানিমেশন ফ্র্যাঞ্চাইজি টয় স্টোরি আবারও প্রমাণ করলো দর্শকদের আগ্রহে এতটুকু ভাটা পড়েনি। মুক্তির মাত্র 1 মাসের মধ্যেই টয় স্টোরি 5 বিশ্বব্যাপী বক্স অফিস থেকে $1 বিলিয়ন বেশি আয় করে চলতি বছরের সর্বোচ্চ আয়কারী সিনেমার তালিকায় শীর্ষে উঠে এসেছে। বাংলাদেশি মুদ্রায় প্রায় 12,313 কোটি টাকার বেশি আয় হয়েছে। প্রায় $25 কোটি ব্যয়ে নির্মিত এই অ্যানিমেশন ছবিতে বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন টম হ্যাঙ্কস, টিম অ্যালেন, জোয়ান কুস্যাক, স্কারলেট স্পিয়ার্স সহ আরও অনেকে। দর্শক দেখছিলেন আনন্দযোগ। চোখ রাখুন আনন্দযোগের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আনন্দযোগের ইউটিউব চ্যানেলে। থাকুন একাত্তরের সাথে।